গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি ইলেকট্রোম্যাগনেটিজম এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল প্রবলেমস করাবো। সেট 1, দুয়ারি মজুমদার মাইতি, ছায়া প্রকাশনী বই থেকে। আমি প্রতিবারই বলি, আবার বলছি, অঙ্ক করার সময় অঙ্কটা ভালো করে পড়বে, ডাটাগুলো খাতায় নোট করবে, কোনো জটিল একক যে পদ্ধতিতে আছে সেই পদ্ধতিতে অঙ্ক করবে, কেমন? তো আজকে যে অঙ্কগুলো করবো আমি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো পরীক্ষায় আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আর কোনো অঙ্ক না পারলে আমি প্রথমেই বলে দিচ্ছি, তোমরা কমেন্টস করবে, আমি সময় বের করে করার চেষ্টা করব। ওকে, তো শুরু করা যাক প্রথম অঙ্ক দিয়ে। তো প্রথম অঙ্কটা আছে, আমি অঙ্কটা পড়ছি। 4 সেন্টিমিটার দূরত্বে রাখা দুটি দীর্ঘ সমান্তরাল ঋজু তারের প্রতিটির মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। কেমন? দুটি প্রবাহ বিপরীতমুখী যদি হয়, বলছে প্রবাহ দুটো বিপরীতমুখী, একটার মধ্যে কারেন্ট ধরো এই দিকে, আরেকটার মধ্যে কারেন্ট ধরো এই উল্টো দিকে। প্রবাহ দুটি বিপরীতমুখী যদি হয়, তারের মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। ওকে, তো ম্যাক্সওয়েলের কসমিক নিয়ম থেকে আমরা ডিএস সেন্টার নির্ণয় করব। দেখো আমি অঙ্কটা বলছি। তো ছবি আঁকি, ধরো এটা প্যারালাল তার, এটা প্যারালাল তার, দুটো তার পরস্পর সমান্তরাল, এর মধ্যে দূরত্ব স্মল আর ধরলাম, তাহলে মধ্যবিন্দু ধরো পি বিন্দু, তাহলে এই দূরত্ব হচ্ছে r/2, দিস ইজ অলসো r/2। এটা ধরো 1 নম্বর তার, এটা ধরো 2 নম্বর তার, কারেন্ট যাচ্ছে ধরো এতে আই কারেন্ট যাচ্ছে, ধরো কারেন্টটা ধরো এখানে আপওয়ার্ড যদি কারেন্ট হয়, চৌম্বক ক্ষেত্র হয়, তারের এদিকে কর্স্কো নিয়ম থেকে ডাউনওয়ার্ডস হবে, খাতার সঙ্গে লম্ব হবে, নিম্নমুখী হবে, মানে ক্রস নিম্নমুখী বোঝাতে আমরা ক্রস সার্কেল আমরা ডিনোট করি। আবার এই তারের কারেন্ট যদি একই দিকে হতো, তাহলে এই দিকে চৌম্বক ক্ষেত্র হতো নিম্নমুখী, আর এইদিকে চৌম্বক ক্ষেত্র হতো ঊর্ধ্বমুখী। যেহেতু কারেন্টটা বিপরীত দিকে, তাহলে আগের উল্টো হবে, তাহলে এটা ঊর্ধ্বমুখী ছিল, এখন আগের উল্টো করে এদিকে তাহলে নিম্নমুখী হবে। তাহলে 1 নম্বর তার চৌম্বক ক্ষেত্র যদি B1 হয়, আর 2 নম্বর তার চৌম্বক ক্ষেত্র যদি B2 হয়, এবং দুটো একই দিকে হওয়ার জন্য যোগ হবে। ওকে, তাহলে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে আর দেওয়া আছে 4 সেন্টিমিটার, আই হচ্ছে 10 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার এখানে এসআই ইউনিট। ওকে, সো এসআই তে করতে হবে, জটিল ইউনিট এটা, তাহলে এটা মিটার করে নেবে, 0.04 মিটার। আর তাহলে আমরা ম্যাক্সওয়েলের কসমিক নিয়ম থেকে বলবো, এখানে কি বের করতে হবে, চৌম্বক ক্ষেত্র, লব্ধি চৌম্বক ক্ষেত্র বি বের করতে হবে। তো আমরা বলতে পারি ম্যাক্সওয়েলের কসমিক নিয়ম, ম্যাক্সওয়েলের কসমিক নিয়ম থেকে তার দুটিতে বিপরীত প্রবাহের জন্য মাঝের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে, সেম ডিরেকশন হবে, একই দিকে হবে। আর একই দিকে হওয়ার জন্য লব্ধি চৌম্বক ক্ষেত্র কি হবে, যোগ হবে, তাই না? লব্ধি চৌম্বক ক্ষেত্র B ইকুয়াল টু হবে সাপোজ B1 প্লাস B2। দেখো এখানে যেহেতু কারেন্ট একই, চৌম্বক ক্ষেত্র কি হয় আমরা জানি, যে একটা লম্বা তারে I প্রবাহের জন্য আর লম্ব দূরত্ব চৌম্বক ক্ষেত্র হয় বায়োসাভার্ট সূত্র থেকে μ0/4π 2I/r। যেহেতু I আর r এখানে কনস্ট্যান্ট, আর তাহলে B1 আর B2 সমান হবে, তাই না? তাহলে কত হবে, B1 আর B2 সমান হবে, যেহেতু B2 সমান B1। ওকে, তাহলে 2B1, তাহলে 2 ইনটু B1 এর ভ্যালু কত, μ0/4π 2I/ ডিসটেন্স হচ্ছে এখানে r/2, তাহলে কত হয়ে গেল, μ0/4π এখানে হয়ে গেল 8I/r। কেমন, μ0/4π 2 দিয়ে 4 দিয়ে 8, 8I/r।
সো মিনিটে 4 পাই হচ্ছে 10 টু দি পাওয়ার -7 আর 8 i হচ্ছে 10 আর হচ্ছে 0.04 কেমন, তাহলে b হয়ে যাচ্ছে এখানে ক্যালকুলেশন করলে 2 ইনটু 10 টু দি পাওয়ার -4 টেসলা। এটা হচ্ছে একের দাগে। ওকে, নেক্সট যে অঙ্কটা করবো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে 4 এর দাগে। আমি অঙ্কটা পড়ছি। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের প্রথম কক্ষপথে ব্যাসার্ধ দেওয়া আছে 0.5 অ্যাংস্ট্রম। এই কক্ষপথে ইলেকট্রনটি একটা বেগ দিয়েছে 2.2 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে, সমবেগে ঘুরছে। ওকে, এই গতির জন্য ইলেকট্রনের এই গতির জন্য পরমাণুর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত? এখন ইলেকট্রনের বেগের জন্য এখানে ইলেকট্রন ঘুরছে, ধরো যেদিকে ঘুরবে তার উল্টো দিকে কারেন্ট উৎপন্ন হবে। কারেন্ট কি হয়? I সমান চার্জ বাই টাইম। চার্জ হচ্ছে এখানে ইলেকট্রনের চার্জ ই, টাইম হচ্ছে এখানে পর্যায়কাল টি। পর্যায়কাল কি করে পাবো? পরিধি বাই বেগ। পরিধি হচ্ছে এখানে একটা আর ব্যাসার্ধের যদি কক্ষপথ হয়, মানে বৃত্তাকার কক্ষপথ, তাহলে পরিধি হয় 2 পাই আর বাই ভি ভেলোসিটি। কেমন? তাহলে এখানে 4 দিকে অঙ্কটা দেখো। মনে করো এটা একটা বৃত্তাকার কক্ষপথ, মনে করো রেডিয়াস হচ্ছে এখানে আর, আর কক্ষপথ মানে আর ব্যাসার্ধের কক্ষপথ, সরি, রেডিয়াস হচ্ছে স্মল আর দেওয়া আছে এখানে 0.5 অ্যাংস্ট্রম। 0.5 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার -10 মিটার, আর ভেলোসিটি দেওয়া আছে ইলেকট্রনের 2.2 10 টু দি পাওয়ার 6 মিটার সেকেন্ড ইনভার্স। ইলেকট্রনের বেগ ভি। ইলেকট্রনের ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তার কারেন্ট উৎপন্ন হবে ক্লকওয়াইজ। প্রবাহ মাত্রা হবে আই। তাহলে আই কত হবে এখানে? প্রবাহ মাত্রা, দেয়ারফর প্রবাহ মাত্রা হয় আই সমান চার্জ বাই টাইম। চার্জ মানে ইলেকট্রনের চার্জ বাই পর্যায়কাল। তো চার্জ টাইমটা কত? পরিধি হচ্ছে এখানে 2 পাই আর বাই ভেলোসিটি, তাহলে ই ভি বাই 2 পাই আর। দেয়ারফর বৃত্তাকার পরমাণুর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র, কেমন? পরমাণুর কেন্দ্রে কক্ষপথটা হচ্ছে বৃত্তাকার, তো পরমাণুর কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র মানে পরমাণুর কক্ষপথ বৃত্তাকার ধরা হয়, তো পরমাণুর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র হবে বাই বি সমান বায়োসাভার্ট ল থেকে মিউ নট বাই 4 পাই 2 পাই আই বাই আর। ওকে, তাহলে মিউ নট বাই 4 পাই 2 পাই আই মিন্স এখানে ইভি বাই 2 পাই আর, আর আর একটা আছে আগে থেকে, তার 2 পাই আর স্কয়ার। তাহলে কত হয়ে গেল? মিউ নট বাই 4 পাই ইভি বাই আর স্কয়ার। ওকে, মিউ নট 4 পাই ইভি বাই আর স্কয়ার, সাবস্টিটিউট দিস ভ্যালু। মিউ নট 4 পাই হলো 10 টু দি পাওয়ার -7, কারণ মিউ নট সমান কত? 4 পাই টু 10 টু দি পাওয়ার -7। মিউ নটের ভ্যালু হচ্ছে 4 পাই টু 10 টু দি পাওয়ার -7। সো মিউ নট বাই 4 পাই হচ্ছে 10 টু দি পাওয়ার -7। কেমন? এটা হচ্ছে ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার, এটা ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। আর যখন মিউ নট বাই 4 পাই বসবে তখন 10 টু দি পাওয়ার -7 এখানে সাবস্টিটিউট করেছি। চার্জ ইলেকট্রনের 1.6 10 টু দি পাওয়ার -19, ভেলোসিটি 10 টু দি পাওয়ার 2.2 10 টু দি পাওয়ার 6, রেডিয়াস 0.5 10 টু দি পাওয়ার -10 হোল স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে এটা আসবে 14.08 টেসলা। টেসলা ইজ দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এটাই ছিল 4 থেকে। তারপর যে অঙ্ক করছি খুবই বড় অঙ্ক, এখানে যেটা আছে দেখলাম সেটা হচ্ছে 7 দাগে। বলছে একটা লম্বা তার, সরি 0.5 মিটার দীর্ঘ, হ্যাঁ 0.5 মিটার দীর্ঘ এবং 500 পাক বিশিষ্ট, 500 পাক বিশিষ্ট সলিনয়েডের ফ্লাক্স ঘনত্ব দেওয়া আছে। সলিনয়েডের কেন্দ্রে ফ্লাক্স ডেনসিটি দেওয়া আছে। এখানে ফ্লাক্স ডেনসিটি মিন্স টি বিআই,
ম্যাগনেটিক ফিল্ড। ইউনিট আছে টেসলা। ফ্লাক্স ঘনত্বকে বলে চুম্বক ক্ষেত্র। ফ্লাক্স ঘনত্ব বা চুম্বক ক্ষেত্র 2.52 × 10⁻³ টেসলা। সলিনয়েডের প্রবাহ মাত্রা নির্ণয় করো। কেমন? তো সলিনয়েডের কেন্দ্রে ফ্লাক্স ঘনত্ব হয় অ্যাম্পিয়ারস ল থেকে আমরা জানি B = μ0 Ni। কেমন? এখানে সাথে থাকে কি দেওয়া আছে, লেন্থ অফ দি সলিনয়েড দেওয়া আছে, লেন্থ অফ দি সলিনয়েড L দেওয়া আছে 0.5 মিটার। আর ফ্লাক্স ঘনত্ব মিন্স ম্যাগনেটিক ফিল্ড চুম্বক ক্ষেত্র। আর পাক সংখ্যা দেওয়া আছে M দেওয়া আছে 500 আর B দেওয়া আছে 2.52 10⁻⁷ টেসলা 7 টেসলা। এখানে কারেন্ট বের করতে প্রবাহ মাত্রা। ওকে, তাহলে প্রবাহ মাত্রা I = what? তাহলে আমরা জানি যে therefore যে সলিনয়েডের কেন্দ্রে ফ্লাক্স ঘনত্ব with the help of Ampere's law, Ampere's circular law কি হয়? B = μ0 small n I, where small n capital N by L I। কেমন? আমাদের নির্ণয় করতে হবে I, তো I = BL by μ0 L। কেমন? B হচ্ছে 2.52 10⁻⁷, L length of the solenoid 0.5, μ0 হচ্ছে 4 pi into 10⁻⁷, N হচ্ছে 500। তো এটা ক্যালকুলেশন করলে আসবে I = পেয়ে যাব, I আমরা পেয়ে যাব 2 অ্যাম্পিয়ার। কেমন? এখানে I পেয়ে যাব 2 অ্যাম্পিয়ার। সাথে থাকে সলিনয়েডের কেন্দ্রে ফ্লাক্স ঘনত্ব। এরপর যে অঙ্কটা করছি তোমাদের 11 দাগে, ভালো অঙ্ক আছে 11 দাগে। একটি ইলেকট্রন, সিবিএসসিতে এসে একটি ইলেকট্রন আর একটি প্রোটন বলছে একই বেগে, দুটো ইলেকট্রন আর প্রোটন দুটো কণার বেগ কিন্তু একই, সমপ্রাবল্যে চৌম্বক ক্ষেত্রে, মানে চৌম্বক ক্ষেত্র একই, লম্বভাবে প্রবেশ করলো। প্রোটনের সঞ্চার পথে ব্যাসার্ধ ইলেকট্রনের সঞ্চার পথে ব্যাসার্ধের কত? মানে প্রোটনের গতিপথে ব্যাসার্ধ আর ইলেকট্রনের গতিপথে ব্যাসার্ধ মধ্যে রিলেশন কি হবে? একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় 1840 গুণ ভারী। কেমন? এটা 11 দাগে। আমি এখানে আমরা পড়িয়েছিলাম যে একটা বৃত্তাকার পথে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে m ভরের কোনো কণা, আধানযুক্ত কণা v বেগে গতিশীল হবে। তো এখানে অভিকেন্দ্র বল হয় mv²/r, ঘূর্ণনের জন্য অভিকেন্দ্র বল। আর এই অভিকেন্দ্র বল প্রোভাইড করে চুম্বক বল। চুম্বক বল হয় EVB। সেখান থেকে আমরা বৃত্তাকার পথের ব্যাসার্ধ পেয়েছিলাম, বৃত্তপথের ব্যাসার্ধ পেয়েছিলাম R = mv/qb। কেমন? সেই ফর্মুলায় আমরা অঙ্কটা, তো আমরা করব অঙ্কটা। এখানে পেয়েছিলাম আমরা বৃত্তপথের ব্যাসার্ধ ক্যালকুলেট করেছিলাম, থিওরিতে পড়িয়েছিলাম যে R = mv/qb। কেমন? R = mv/qb। এই ফর্মুলায় অঙ্কটা হবে। হিয়ার বলছে যেহেতু গতিপথ সমবেগে, v কনস্ট্যান্ট, সুষম প্রাবল্য মানে সমপ্রাবল্যে চৌম্বক ক্ষেত্র b কনস্ট্যান্ট, তাহলে বলতে পারি R varies m/q। ওকে, R varies m/q। এখানে কন্ডিশন দেওয়া আছে, বিভিন্ন কন্ডিশন, যে মাস অফ প্রোটন হচ্ছে 1840 টাইমস অফ মাস অফ ইলেকট্রন। ওকে, and charge of proton and charge of electron are equal. So R, এখানে বলেছে যে R proton আর R ইলেকট্রন মধ্যে রিলেশন প্রোটন, তাহলে R প্রোটন হচ্ছে প্রোটনের সঞ্চার পথে ব্যাসার্ধ ইলেকট্রনের সঞ্চার পথে ব্যাসার্ধের কত গুণ। তাহলে R প্রোটন বাই R ইলেকট্রন যদি আমরা নির্ণয় করি, তাহলে m প্রোটন বাই m ইলেকট্রন ইনটু q ইলেকট্রন বাই q প্রোটন। m প্রোটন হচ্ছে বসালে
1840 this is 1, তাহলে এখানে হচ্ছে r proton equal to 1840 times of r electron। তাহলে প্রোটনের সঞ্চার পথের ব্যাসার্ধ ইলেকট্রনের সঞ্চার পথের ব্যাসার্ধের 1840 মানে 1840 গুণ। কেমন? এটা ছিল 11 তারিখ এরকম। এবার এখানে 11, 12, 13 ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমি সেই অঙ্কগুলো এটা একইভাবে 11 তো 12, 13 আমি তিনটা অঙ্কই করছি। 12 থেকে অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তো বলছে যে একটি প্রোটন একটি আলফা কণা, একটি প্রোটন একটি আলফা কণার কাইনেটিক এনার্জি সমান, গতিশক্তি সমান। একটি সমপ্রাবল্যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্ব অভিমুখে কণা দুটি প্রবেশ করলে ওদের সঞ্চার পথে ব্যাসার্ধের তুলনা করো। তাহলে এখানে কাইনেটিক এনার্জি সমান সুষম প্রাবল্য, এখানে বেগ সমান ছিল। আর এই অঙ্কটা কাইনেটিক এনার্জি মানে হাফ mv স্কয়ার সমান আর বি ধ্রুবক সুষম প্রাবল্য। তাহলে এটা 12 দাগের অঙ্কটা এখানে বলছি যে এখানে প্রোটন আর আলফা কণার কাইনেটিক এনার্জি সমান। তাহলে আমরা বৃত্তপথের ব্যাসার্ধ r সমান mv বাই qb, তাহলে এটা বলতে পারি রুট ওভার m স্কয়ার v স্কয়ার, রুট ওভার m স্কয়ার v স্কয়ার বাই এটা বলতে পারি রুট ওভার m স্কয়ার v স্কয়ার বাই qb। কাইনেটিক এনার্জি জানতে হবে। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কয়ার এটা ইনটু 2m হবে, দিলে এটা সমান হবে। দেখো হাফ mv স্কয়ার ইনটু 2 হয়, দেখো হাফ mv স্কয়ার ইনটু 2m, তাহলে m স্কয়ার v স্কয়ার হচ্ছে রুট আন্ডার বাই q। কেমন? তাহলে দিস ইজ কাইনেটিক এনার্জি E আর কি, টুয়াইস m e মনে করো বা টুয়াইস m k মনে করো। k টা হচ্ছে কাইনেটিক এনার্জি, k ইকুয়াল টু হাফ mv স্কয়ার কাইনেটিক এনার্জি রুট আন্ডার বাই q। ওকে, দিস ইজ দ্য রিকোয়ার্ড ফর্মুলা। সিন্স যেহেতু এখানে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, k কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি এখানে গতি শক্তি, তাহলে k কনস্ট্যান্ট, b ধ্রুবক, এগুলো চৌম্বক ক্ষেত্র, therefore r varies as root over m by q। okay, r varies as root over m by q, therefore এখানে r p by r alpha। কেমন? তাহলে r proton by r alpha equal to হবে root over m proton by m alpha into q alpha by q proton। since mass of alpha হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ, আর চার্জ অফ আলফা হচ্ছে প্রোটনের ভরের প্রোটনের আধানের দ্বিগুণ। ওকে, চার্জ অফ আলফা এটা পুট করলে কত হবে? রুট ওভার এটা হচ্ছে 1 এর 4 আর দিস ইজ কিউ আলফা 2, তাহলে 1 বাই রুট 2। এখানে এটা রুটের বাইরে, এটা রুটটা আছে রুটের বাইরে। কেমন? রুটের বাইরে, the root under 1 by 4 into 2, so this is 1 হয়ে গেছে। that means r proton equal to r। তাহলে প্রোটন এবং আলফা কণার সঞ্চার পথের ব্যাসার্ধ সমান হবে। কেমন? আর 13 থেকে অঙ্কটা 11, 12 বললাম, 13 থেকে অঙ্ক একই টাইপের, একটু চেঞ্জ করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তাই আমি 13 থেকে অঙ্কটাও করছি। বৃত্তপথের ব্যাসার্ধ r সমান mv বাই qb। এখানে আমাদের নির্ণয় করতে হবে, এখানে একটা ফর্মুলা লাগাতে হবে। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কয়ার, আবার কাইনেটিক এনার্জি হয় হাফ mv স্কয়ার ইকুয়াল টু মানে চার্জ ইনটু বিভব প্রভেদ। এটা লাগাতে হবে এখানে। এই পর্যন্ত ঠিক আছে। এখানে দেখো 13 থেকে এবার আমরা জানি কাইনেটিক এনার্জি k ইকুয়াল টু হাফ mv স্কয়ার, আবার কি হয় এটা হচ্ছে চার্জ ইনটু বিভব প্রভেদ। এটা হচ্ছে বিভব প্রভেদ, এটা আধান ইনটু বিভব প্রভেদ, তাহলে ভিটা হচ্ছে বিভব প্রভেদ, কারণ এখানে বিভব প্রভেদ কনস্ট্যান্ট। তো এটা আমরা এখানে ইউজ করব। therefore
আর ইকুয়াল টু হয়ে গেল কত রুট আন্ডার টুয়াইস এম কিউ ভি বাই কিউ ভি, তাহলে এটা হয়ে যাবে or finally r equal to 1 by b root under twice m by q twice m v by q 1 by b twice m v by q root over মানে টোটাল root under this। এবার এখানে হেয়ার যেহেতু এখানে মানে b কনস্ট্যান্ট v constant vটা হচ্ছে বৃহৎ প্রমেয়, therefore r varies as root over root under m by q, root under m by q, কেমন r equal to root under m by q, this is এই ফর্মুলা দিয়ে হবে root over m by q, তাহলে r alpha by r proton, r alpha by r proton equal to root over m alpha by m proton আর এখানে q proton by q alpha। আমরা আগেই বলেছি যে মাস অফ সিন্স মাস অফ আলফা হচ্ছে 4 ইনটু মাস অফ প্রোটন, q অফ আলফা হচ্ছে 2 ইনটু q অফ চার্জ অফ প্রোটন, তাহলে এখানে কত বসালে মাস আলফা হচ্ছে 4, তাহলে 4 আর এটা q আলফা মিন্স তাহলে কত হয়েছে দেখো এখানে 4 বসবে 4 আর q আলফা 2 2qp ক্যান্সেল হয়ে যাবে 4 বাই 2 দ্যাট মিন্স root 2 is to 1, তাহলে r alpha is to r proton equal to root 2 is to 1। তাহলে তারপর যে অঙ্কটা করবো সেটা অঙ্কটা আমি জাস্ট করছি এই জন্য যে অঙ্কটা এখানে বইতে ডাটাটা ভুল আছে তাই 14 দাগে অঙ্কটা করছি। এখানে বলেছে একটি ইলেকট্রন ভর আর মাস দেওয়া আছে, ভর আর চার্জ দেওয়া আছে, সুষম চৌম্বক ক্ষেত্রে অভিলম্ব সমতলে 10 টু দি পাওয়ার 8 সেকেন্ড, 10 টু দি পাওয়ার 8 সেকেন্ড যে এটা রং আছে 10 টু দি পাওয়ার -8 সেকেন্ড হবে, ওকে 10 টু দি পাওয়ার -8 সেকেন্ড সময়ে তার বৃত্তীয় কক্ষপথে একবার আবর্তন করে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে, ওকে। তাহলে এখানে 14 এখানে কি দেওয়া আছে আমরা লিখব, চার্জ দেওয়া আছে ইলেকট্রনের চার্জ, ম্যাস দেওয়া আছে ইলেকট্রনের ম্যাস দেওয়া আছে, আর পর্যায়কাল 10 টু দি পাওয়ার এখানে -8 সেকেন্ড হবে, কেমন এটা রং আছে, আর এখানে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। তো আমরা জানি টি সমান এখানে চৌম্বক ক্ষেত্র আমরা পর্যায়কালের ফর্মুলা জানি যে টি সমান এখানে পর্যায়কাল আমরা ফর্মুলা পড়েছি যে টি সমান হবে 2 পাই m বাই কিউ বি, 2 পাই m বাই কিউ বি এখানে ইলেকট্রনের জন্য ইবি হবে 2 পাই m বাই ইবি এই ফর্মুলা থেকে, আর দরকার আমাদের বি, তাহলে 2 পাই m বাই ইবি, 2 পাই m বাই এখানে ইটি হবে, কেমন তাহলে 2 পাই m বাই চার্জ, এখানে চার্জের ভ্যালু নিব আর কি, জাস্ট ম্যাগনিটিউড নিব, মাইনাস নিব না, আর পর্যায়কাল এখানে 10 টু দি পাওয়ার -8 সেকেন্ড, সো দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যানসার। তাহলে বি বেরোবে এখানে এটা হচ্ছে 3.57 10 টু দি পাওয়ার -3 ডেসিমাল, কেমন এটা 14 থাকে অঙ্কটা। তারপর যে অঙ্কটা করছি তোমাদের সেটা হচ্ছে একদম আমি এখানে টর্ক বের করতে হবে, আগে চলে যাচ্ছি 17 দাগে 100 পাকের একটি বৃত্তাকার তার কুণ্ডলীর রেডিয়াস দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে পাক সংখ্যা n দেওয়া আছে, r দেওয়া আছে, এর সমতলকে 0.01 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে রেখে 10 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে
কত মানের টর্ক ক্রিয়া করবে। টর্কের ফর্মুলা আমরা জানি, টর্ক টাউ সমান বিনা সাইন থিটা। এখানে টর্ক টাউ সমান বিনা সাইন থিটা, এই ফর্মুলা হবে। তো 17 এখানে কি দেওয়া আছে লিখবে, গিভেন এখানে দেওয়া আছে পাক সংখ্যা 100, রেডিয়াস পয়েন্ট, সরি, given number of turns 100, রেডিয়াস 5 সেন্টিমিটার, তার এটাকে মিটার কনভার্ট করবে 0.05 মিটার। আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, তাহলে এখানে এরিয়া পেয়ে যাবো, তাহলে বি চৌম্বক ক্ষেত্র পেয়ে যাবো। বি দেওয়া আছে চৌম্বক ক্ষেত্র 0.01 টেসলা। আই দেওয়া আছে কারেন্ট, দেওয়া আছে এখানে 10 অ্যাম্পিয়ার। থিটা দেওয়া আছে এখানে 30 ডিগ্রি। ওকে, কারেন্ট দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার আর থিটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এখানে আর পেয়ে গেলে আমরা এ পেয়ে যাবো, এ হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পাই ইনটু 0.05 হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে এখানে কি বের করতে হবে না, টর্ক টাউ ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা কি জানি, টাউ সমান বিনা সাইন থিটা। এই ফর্মুলা এখানে হবে, টাউ সমান বিনা সাইন থিটা 0.01 10 100 পাই ইনটু 0.05 হোল স্কয়ার সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মানে হাফ। তো এটা ক্যালকুলেশন করলে চলে আসবে টাউ ইকুয়াল টু 0.039। টর্কের একক হচ্ছে বল ইনটু দূরত্ব, নিউটন মিটার, 0.039 নিউটন মিটার। কেমন, এটা হচ্ছে 17 দাগে অঙ্ক। তারপর যে অঙ্কটা করবো, খুব ভালো অঙ্ক, 19 দাগে হচ্ছে, দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল তার পরস্পর থেকে 8 মিলিমিটার দূরত্বে আছে। প্রতি মিটার দৈর্ঘ্যে 0.01 নিউটন বল উৎপন্ন করতে উভয় তারের মধ্য দিয়ে কি মানের তড়িৎ প্রবাহ পাঠাতে হবে। কেমন, দুটো তারের মধ্যে কারেন্ট এখানে একই দিকে আছে। তো আমরা জানি দুটি দীর্ঘ সমান্তরাল তারে মানে সমমুখী সমান্তরাল প্রবাহ, এক্ষেত্রে আমরা বলেছিলাম যে সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে, থিওরিতে পড়িয়েছি, আর বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করে। ওকে, তো এই আকর্ষণ আর বা বিকর্ষণ বলের মান আমরা পেয়েছিলাম এর সমান μ0/4 পাই 2I1 I2/r। এল দৈর্ঘ্যে ইনটু এল হয়, আর প্রতি মিটার দৈর্ঘ্যে এলটা 1 হয়ে যাবে। তো সেইটা আমরা বলছি 19 দাগে। 19 হচ্ছে এখানে আমরা লিখবো যে কি দেওয়া আছে, লেন্থ আর দেওয়া আছে 8 মিলিমিটার, মিটার করলে 10⁻³ মিটার হয়ে যাবে। আর এখানে এল দেওয়া আছে, তাই প্রতি মিটার দৈর্ঘ্যে এল। আর এখানে ফোর্স দেওয়া আছে 0.01 নিউটন, 0.01 নিউটন। এই ফোর্স উৎপন্ন করতে বলছে যে 0.01 নিউটন। আই প্রবাহ মাত্রা আই। তাহলে দুটো দীর্ঘ তার, সমান্তরাল তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই, ডিসটেন্স আর। ওকে, তার আমরা কি জানি, দেয়ারফর এখানে তার দুটির প্রতি মিটার দৈর্ঘ্যে, মানে এখানে এল হচ্ছে 1, প্রতি মিটার দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল হচ্ছে এখানে F ইকুয়াল টু, ক্রিয়াশীল বল F ইকুয়াল টু কি হয়, μ0/4 পাই 2I1 I2/r। কেমন, প্রতি মিটার দৈর্ঘ্যে মানে এটা 1 হয়ে যাচ্ছে। এখানে I1 সমান I2, সো μ0/4 পাই 2I², কারণ I1 সমান I2 সমান I।
দুটো I1 I2 সমান I, তাহলে বাই R হয়ে গেল, তাহলে 10 টু দি পাওয়ার -7 2 ইনটু I স্কয়ার, তাহলে এখানে F টা আছে 0.01 F টা, ওকে, আর I স্কয়ার বাই R হয়ে গেল, R মিন্স 8 ইনটু 10 টু দি পাওয়ার -3। যদি আমরা ক্যালকুলেশন করি এটা হয়ে যাবে 400 ইকুয়াল টু I স্কয়ার, এটা হয়ে যাবে 400 ইকুয়াল টু I স্কয়ার, দেন I ইকুয়াল টু 20 অ্যাম্পিয়ার। কেমন? দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। এটা ছিল 19 এর দাগে। তারপর একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 22 এর দাগে, আগে সালে এসেছে 22 এর দাগে অঙ্কটা দেখো। অঙ্কটা পড়ছে, বলছে একটি 100 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট একটি তড়িৎ উৎসের সঙ্গে সমান্তরাল সমবায়ে নিম্নোক্ত যন্ত্রগুলি যুক্ত করা হলো। 1000 ওহম রোধ বিশিষ্ট একটি ভোল্টমিটার, 0.5 অ্যাম্পিয়ার রিপ্লেস করছে এমন একটি অ্যামিটার, এর সঙ্গে সমান শ্রেণী সমবায়ে যুক্ত একটি রোধ, আর একটি 100 ভোল্ট 50 ওয়াট ল্যাম্প। তাহলে একটা ব্যাটারির সঙ্গে তিনটা যন্ত্র, তড়িৎ যন্ত্র সমান্তরাল সমবায়ে যোগ করা আছে। উৎস থেকে নেওয়া মোট প্রবাহ মাত্রা এবং সমবায়টির তুল্য রোধ। ওকে, আর এখানে উৎস থেকে নেওয়া মোট প্রবাহ মাত্রা এবং সমবায়টির তুল্য রোধ বের করতে হবে। তো একটা ছবি আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হয়। 22 এর দাগে আমি একটা এই বর্তনীটা আঁকছি, দেখো এখানে বর্তনীটা আঁকছি আমরা, যে এখানে একটা ল্যাম্প আছে মনে করো, ল্যাম্প, তারপরে একটা এমিটার আছে, এমিটার একটা ভোল্টমিটার। কেমন? এটা ধরো মনে করো এমিটার, আর এমিটার সঙ্গে রেজিস্ট্যান্স, মানে শ্রেণী সমবায়ে একটা রেজিস্ট্যান্স আছে, আর এর প্যারালালে একটা ভোল্টমিটার আছে, ভোল্টমিটার আছে মনে করো, আর এখানে একটা তড়িৎ উৎস মানে ইলেকট্রিক সেল দেওয়া আছে, ব্যাটারি মনে করো। দিস ইজ 100 ভোল্ট। এখানে মোট কারেন্টটা বের করতে হবে I, আর মনে করো ভোল্টমিটারের রেজিস্ট্যান্স মনে করো R1, এমিটারের রেজিস্ট্যান্স সঙ্গে শ্রেণী সমবায়ে রেজিস্ট্যান্স মনে করো R2, এই ল্যাম্পের রেজিস্ট্যান্স মনে করো R3। তাহলে এখানে R1 R2 R3 প্যারালাল কম্বিনেশন, আমরা ওহমের সূত্রে পড়েছি, এর তুল্য রোধ কত হয়, 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এই ফর্মুলা হবে। তো সেটা আমরা বের করছি। তাহলে এখানে R1 হচ্ছে কি দেওয়া আছে, R1 হচ্ছে রেজিস্ট্যান্স, ভোল্টমিটারের রেজিস্ট্যান্স 1000 ওহম, আর R2 হচ্ছে এমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত, এমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত একটা রোধ, যে এমিটারের মধ্যে কারেন্ট গেছে 0.5 অ্যাম্পিয়ার, তাহলে R সমান হয় V/I, আর V/I মানে এখানে V হচ্ছে 100 আর এখানে কারেন্ট আছে 0.5, সো এমিটার রেজিস্ট্যান্স হবে 200 ওহম, আর R3 হচ্ছে ল্যাম্পের রেজিস্ট্যান্স, এই ল্যাম্পের রেজিস্ট্যান্স হচ্ছে, ল্যাম্পের ওয়াট দেওয়া আছে, যে ওয়াট আছে এখানে ল্যাম্পের কত না 100 ভোল্ট 50 ওয়াট, তাহলে R ইকুয়াল টু মানে V স্কয়ার বাই P, তাহলে এখানে P হচ্ছে এখানে 100, P হচ্ছে এখানে 100, সরি P হচ্ছে 50 ওয়াট আর V হচ্ছে 100 ভোল্ট, তাহলে এখানে 200 ওহম রেজিস্ট্যান্স অফ দি মানে ল্যাম্প 200 ওহম। ওকে, 100 স্কয়ার বাই 50 200 ওহম। এবার সমান্তরাল তুল্য রোধ, তাহলে বলতে পারি দেয়ারফোর সমান্তরাল সমবায়ে তুল্য রোধ, যদি তুল্য রোধ এখানে বলতে পারি R হলে, তাহলে 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। কেমন?
1 by r1 means 1 by 1000, 1 by 200, 1 by 200 লসাগু 1000 যদি হয় 1 plus 5 plus 5 11 by 1000, therefore r হচ্ছে 1000 by 11 ওহম। কেমন? এটি হচ্ছে সমান্তরাল সমবায় তুল্য রোধ। আর কারেন্ট হচ্ছে বর্তনীতে, therefore বর্তনীতে প্রবাহ মাত্রা, therefore বর্তনীতে প্রবাহ হচ্ছে I সমান এখানে এই যে V হচ্ছে এটা ভোল্টেজ V বা E বলতে পারি, মানে এখানে তড়িৎ উৎস বলছে E বলতে পারি, V অফ প্রভেদ V, তাহলে V equal to 100 ভোল্ট, তাহলে I equal to V by R, তাহলে 100 by R means 1000 by 11, তাহলে 1100 মানে 1100 by 1000, তাহলে I equal to হচ্ছে 1.1 অ্যাম্পিয়ার। কেমন? এটা ছিল 22 এর দাগে 1.1 অ্যাম্পিয়ার, আর এটা ছিল 1000 by 11, এটা ক্যালকুলেশন করলে আসবে 90.9 ওহম, 90.9 ওহম। ওকে, দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার 22 এর দাগে। এরপর আমি তোমাদের একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 30 এর দাগে। এর মাঝখানে কোনো অঙ্ক যেগুলো আছে সেগুলো সেট টুতে একটা অঙ্ক করে দিলে হয়ে যাবে। তো একদম 22 এর পর আমি চলে যাচ্ছি 30। খুব ইম্পর্টেন্ট অঙ্ক 30 এর দাগে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে গ্যালভানোমিটারে পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য, একটি গ্যালভানোমিটারে পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য প্রান্তীয় বিভব প্রভেদ হয় 1 ভোল্ট, এর সঙ্গে 950 ওহম এর একটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করলে এটি একটি ভোল্ট মিটারে পরিণত হয়, যা সর্বোচ্চ 20 ভোল্ট পর্যন্ত পাওয়ার দিতে পারে। গ্যালভানোমিটারের রোধ কত? তো গ্যালভানোমিটারের রোধ নির্ণয় করতে হবে। গ্যালভানোমিটারের রোধ আমরা ক্যাপিটাল জি ধরব। আর এর যে 22 থেকে আমি অঙ্ক বাদ, যে 23 থেকে 23 24 25 26 23 থেকে 29 যে অঙ্ক আমি করলাম না, সেই অঙ্কগুলো সেট টুতে একটা অঙ্ক যদি করে দিই সবগুলো অঙ্ক হয়ে যাবে। কেমন? 23 থেকে 29 এই যে অঙ্কগুলো, 23 থেকে 29 এই অঙ্কগুলো সেট টুতে যদি একটা অঙ্ক করে দিই, সেট টুতে এখানে 3 এর দাগে, সেট টু 3 এর দাগে কি সেট টু 17 এর দাগে দুটো অঙ্ক আছে। তো সেট টু 3 এর দাগে একটা অঙ্ক যদি আমি করে দিই তাহলে এটা এই অঙ্কগুলো হয়ে যাবে। এই সেট টু 3 এর দাগের মধ্যে এই অঙ্কগুলোই আছে। ওকে, তাহলে আমি একদম 30 এর দাগে অঙ্ক করে শেষ করছি। 30 কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে রেজিস্ট্যান্স শ্রেণী সমবায়, মানে এখানে বলছে যে গ্যালভানোমিটারের পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য প্রান্তীয় বিভব প্রভেদ এটা হয় 1 ভোল্ট। তাহলে আমরা লিখতে পারি যে গ্যালভানোমিটারের, আমরা বলতে পারি যে এখানে গ্যালভানোমিটারের পূর্ণ স্কেল, আচ্ছা এখানে আর রেজিস্ট্যান্স বলতে পারি, রেজিস্ট্যান্স দেওয়া আছে 950 ওহম, 950 ওহম একটা রেজিস্ট্যান্স শ্রেণী সমবায়ে যুক্ত রোধ। আর ভোল্টমিটারের পার্ট হচ্ছে সর্বোচ্চ পার্ট ভি 20 ভোল্ট। আর আমরা এখানে দরকার গ্যালভানোমিটারের রোধ ক্যাপিটাল জি। আর এখন আমরা জানি আই সাফিক্স জি, আই সাফিক্স জি মানে এটা কি? গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ মাত্রা। ওকে, প্রবাহ মাত্রা মানে কি? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে গ্যালভানোমিটার এর পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য বা বিক্ষেপণের জন্য I সমান ভি বাই আর জন্য বিভব প্রভেদ। গ্যালভানোমিটারের পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য বিভব প্রভেদ মানে I সমান ভি বাই আর প্রান্তীয় বিভব প্রভেদ বাই গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স। কেমন? তাহলে I সমান ভি বাই আর, তাহলে এটা দেওয়া আছে রেজিস্ট্যান্স
ক্যালকুলেটরে জি, আর এটা দেওয়া আছে 1 ভোল্ট, তাহলে আইজি সমান হয়ে যাবে এখানে 1/g। ভেরি ইম্পর্টেন্ট জিনিস এখানে হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আইজি সমান 1/g। আর আমরা কি জানি, আইজি ইকুয়াল টু v/g প্লাস 1/g। আইজি ইকুয়াল টু জানি আমরা v/g প্লাস আর ইকুয়াল টু 1/g। তাহলে এখানে ভি হচ্ছে এখানে, মানে এখানে ভোল্টমিটারের ক্ষেত্রে আমরা জানি যে অ্যামিটার থেকে ভোল্টমিটার তৈরি করতে গেলে ভোল্টমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে একটা উচ্চ মানের রেজিস্ট্যান্স লাগাতে হয়, সেক্ষেত্রে ফর্মুলা হয় আইজি ইকুয়াল টু v/g প্লাস আর। তাহলে এখানে এই ভ্যালুটা আমরা যদি পুট করে দিই, জি পেয়ে যাব। ওকে, এখানে ভি হচ্ছে 20, জি হচ্ছে এখানে জি আমরা জি দেওয়া আছে, জি প্লাস আর দেওয়া আছে 950 আর 1/g, তাহলে 20g ইকুয়াল টু জি প্লাস 950, তাহলে or 19g equal to 950, therefore g equal to 50 ohm. This is the resistance of the galvanometer. কেমন, এটাই হচ্ছে গ্যালভোমিটারের সঙ্গে, মানে গ্যালভোমিটারের রোধ হচ্ছে 50 ওহম। ওকে, তো আমি তোমাদের সেট 1 ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করেছি, আর বাকি যে অঙ্কগুলো যেগুলো করালাম না, সেট 1 এর সেই মানে অভাবটা পূর্ণ করবে। সেট 2 তে আমি কিছু অঙ্ক করাবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, তোমার সঙ্গে ভালো থাকো, থ্যাংক ইউ।